সংস্থাগুলো মানবাধিকার বলে আওড়ায়। আজকে এই পরিস্থিতিতে তার কোনো বক্তব্য নেই। আমরা আন্তর্জাতিক সকল সংস্থা এবং জাতিসংঘ সহ সকল সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওআইসি সহ মুসলিম বিশ্বের তৌহিদি নেতৃবর্গের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অতি দ্রুত ওআইসির মাধ্যমে মিটিং ডেকে বিশ্ব মুসলিমের প্রাণের দাবিকে সম্মিলিতভাবে প্রচেষ্টা করে বাইতুল আকসাকে মুক্ত করতে হবে। আর বাংলার তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বাইতুল আকসা হাতছানি দিয়ে যাচ্ছে সেই উম্মতের নওজওয়ানরা, তোমরা আমাকে মুক্ত করো। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে যখনই বিশ্ব মুসলিম উম্মার পক্ষ থেকে আহ্বান আসবে, এদেশের পক্ষ থেকে খেলাফত মজলিসের তত্ত্বাবধানে আমরা লক্ষ কোটি মুজাহিদ হিসেবে সেখানে অংশগ্রহণ করার জন্য তৈরি আছি তো ইনশাল্লাহ। মামুনুল হক সাহেবের আহ্বানে আমরা অবশ্যই বাইতুল আকসাকে উদ্ধার করার জন্য অপেক্ষা আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের বিক্ষোভ কর্মসূচির প্রধান অতিথি, বড় মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব, কারা নির্যাতিত মুসলিম জননেতা মাওলানা জালালউদ্দিন আহমদ। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনে বর্বর ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই জানি গত কয়েকদিন আগে গাজায় যুদ্ধ বিরতি প্রস্তাব পাশ হয়েছিল। বিশ্ব বেহায়া লম্পট জারজ রাষ্ট্র ইসরায়েল সেই যুদ্ধ বিরতি প্রস্তাবকে পাশ কাটিয়ে গত কয়েকদিন আগে